আর ভয় পাবার কোনো জায়গা নাই। তো আপনাদের বলে রাখছি, অনেকে বলতে পারে 2021-এর পরে যেটা হয়েছে 2024-এর পরে করব। তাদের বলে দেবেন নওশাদ সিদ্দিকীর কথা না, আমার নাম নিয়ে বলবেন। নওশাদ সিদ্দিকী বাস্তব 2021-এর আগে রাজনীতির বুঝতাম না, শুধু রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলাম। 2021-এ কিন্তু পাল বিধানসভার মধ্যে আছে, আর 2024-এ রাজনীতির কিছুটা হলো জ্ঞান অর্জন করতে পেরেছে। কিভাবে জবাব কোন জায়গায় দিতে হবে, সাহস থাকলে আমার কর্মীদের সাথে একবার লাগো, বুঝিয়ে দেবে মজা। আপনারা দেখেছেন তো, বাঘ বলে ক্যানিং পূর্বের বাঘ বলে, জীবনে তিনি বলছেন কোর্টে ওঠেনি। নওশাদ সিদ্দিকীর সাথে লেগেছিল, নওশাদ সিদ্দিকীর কর্মীদের সাথে লেগেছিল, তাকে নটোরিয়াস ক্রিমিনাল করে রেখেছি, সেখান থেকে এখনো বার হতে পারেনি। বুঝতে পেরেছেন? তার নামে মানহানি মামলা দিয়েছি, কোর্টে গিয়ে তাকে জামিন নিতে হয়েছে। আগামী দিনে আমার কর্মীদের দিকে ওই রকম কেউ অন্যায় করলে, যে বেটাই হোক না কেন, শাহজাহানের মতো বড় বড় বেটাকে এখন জেলের ভাত খেতে হচ্ছে, ইডির ভাত খাবে। আর এখানে চুনোপুটি আপনার এলাকার যেগুলো আছে তাদের প্রস্তুত থাকতে বলুন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট করবে, এক জায়গায় বসে চা খাবেন, তার সাথে কোনো আমার অভিযোগ নেই। কিন্তু অন্যায় করবে, কোথায় আইনের মাধ্যমে কোথায় পৌঁছাতে হবে সেটা যথাসময়ে বুঝিয়ে দেব। সুতরাং ভয় পাবার কোনো দরকার নাই, মাথা তুলে বাঁচবেন। কারো দয়াতে আমরা বেঁচে নাই, কারো দয়াতে আমরা এখানে নাই, কেউ আমাদেরকে দয়া করেনি, আমরা এখানে আছি। আমাদের রুজি রুটি কারো দয়াতে হয়নি, আমরা ইনকাম করছি, কোনো নেতার টাকাতে আমরা চলিনি, আমরা খাচ্ছি, আমরা ওই জন্য চলছে। সুতরাং আমরা আমাদের মাথা তুলে দাঁড়াবো, কারো দয়া ভিক্ষা আমরা নেব না, আমরা আমাদের অধিকার বুঝে নেব। ভোট দেবে না শুধু বিকল্পের খুঁজছিল, আইএসএফ এসে গিয়েছে, খাম ছাড়া কোনো কথা হবে না, মানুষ কিন্তু কনফার্ম করে নিয়েছে। এই বোকা বানানোর জন্য তৃণমূল কিছু লোককে মার্কেট এখন ছাড়বে, চায়ের দোকানে ছাড়বে, ওই বিজেপি এসে যাবে করে ভয় দেখাবে, কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে, সোশ্যাল সাইটে টাকা দিয়ে তোরা এই বলতে থাক বিজেপি এসে যাবে, আমাদেরকে ভোটটা দাও। এসব কণ্ডপাত করার দরকার নেই। এটা করে 2019-এ ভোট দিয়েছিলাম, কি দেখলাম, রাজ্যের বাইরে বিজেপি ছিল, রাজ্যের মধ্যে বিজেপি ঢুকালো। 2021-এ বিজেপি এসে যাবে বলে ভোট দিলাম, বিজেপি এসে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। 2024-এও যদি আমাদের এই বিজেপি এসে যাবে বলে ভোট দিই তৃণমূলকে, আপনার বেডরুমে বিজেপিকে কিন্তু ঢুকিয়ে দেবে। ভুল বলছি নাকি? তাহলে আমাদেরকে কি করতে হবে? দরজার বাইরে এখন বিজেপি আছে, ওই বিজেপিকে কি করতে হবে? ওখান থেকে বিতাড়িত করতে হবে। বিতাড়িত করে কোথা করতে হবে? বিতাড়িত করে দিতে হবে। বিতাড়িত কিভাবে করবে? লাঠি সুটা না, ভোটটা আমরা ঐক্যবদ্ধভাবে খাম চিহ্নতে দেন। পশ্চিমবাংলায় খাম চিহ্নেই পারবে বিজেপিকে বিতাড়িত করতে। জোড়াফুল বিজেপিকে নিয়ে আসছে, খাম বিজেপিকে বিতাড়িত করবে। মানুষকে বলুন গিয়ে, যেটা ওরা করবে এটা একটা প্রচার রাখবে, এটা বিরোধিতা তো আপনারা কি করতে হবে আপনারা ভালো করেই জানেন। যদি এই প্রচারটার বাংলার মানুষ খাবে মনে হয়, খাবে। বাংলার মানুষ জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূলের সাথে কি ভালো সম্পর্ক, জেনে গিয়েছে। মোদিজির বলেছে কোমরে দড়ি বাঁধবো, কোমরে দড়ি তো পাঠায়নি, শাল পাঠাচ্ছে তার জন্মদিনে। হ্যাঁ, কোমরে দড়ি বাঁধবো বলেছিল, কিন্তু তার পরিবর্তে শাল মিষ্টি পাঠাচ্ছে। ভোটটা শুধু লুট করার জন্য এই সমস্ত বলে। ভোট মিটে গেলে আবার তারা একসাথে বসে চা খাবে, তারা চা খেলে আমার কোনো সমস্যা নাই। নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আমরা তখনই চা অন্য নেতাদের সাথে খাবো যখন আমার বুথের লোকেরা এক জায়গায় বসে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার ফলেও চা খাবে, তারপরেই আমরা চা খাবো, তার আগে চা খাবো না। যেটা বলছিলাম, ওরা এটা বুঝাবে। আর একটা কি, বাড়িতে বাড়িতে চলে যাবে, মাসি, পিসি, চাচা, মামা, খালা, বয়স্ক লোকেদেরকে আগে ধরবে। আচ্ছা, তুমি তো বুঝতেই পারছি, সব বোঝানোর চেষ্টা করবে, বুঝেও যাও, এখন বুঝিয়ে পারবে না। বুঝতে পেরেছি তুমি ভাইজানকেই ভোট দেবে খাম চিহ্নে, তো কেমন ভাবে ইভিএমে ভোট দিতে হয় তুমি জানো তো? একে তো বয়স্ক লোক, গ্রামের সহজ সরল লোক, সেই কবে ভোট দিয়েছে তো ভুলেই গেছি আমরা, ইভিএম মেশিনটা কেমন। ভাঙড়ে হয়েছে আমার সাথে ওই রকম কিছু সংখ্যক লোক বাড়িতে বাড়িতে বুথে বুথে গিয়ে কিছু মেয়েরা গিয়ে এরকম বুঝিয়েছে, বলেছে প্রথমে 1 নম্বরে ভাঙড়ে তৃণমূলের ছিল, বলছে 1 নম্বর সুইচটা অন করবে, তারপরে ভাইজানকে খাম চিহ্নে ভোট দেবে। মানে 1 নম্বর সুইচটা অন করা মানে বুঝতে পারছো তো, কেল্লা পথে ভোট হয়ে যাবে। তো আপনারা কি করবেন, ইভিএম মেশিনের যে আমাদের যখন সিম্বল অ্যালটমেন্ট হয়ে যাবে, ওর দরকার লাগে 2-4 বার মানুষের বাড়ি যেতে হবে, যাবেন, সেটা প্রিন্ট করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দেখাবেন। আমাদের 3-4 নম্বরে হয়তো আসতে পারে নাম আমাদের, তো যত নম্বরে আসবে
সেটা নিয়ে মানুষকে দেখাবেন। অন্য কোনো সুইচে হাত দেওয়ার দরকার নাই। যদি আইএসএফকে ভোট দিতে চান, যদি ভাইজানদের জনপ্রতিনিধি তথা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে চান, তোমার রুজি রুটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে। তোমার নাগরিকত্ব যাতে না কেউ কাটতে পারে তার হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে। তুমি কৃষক, তোমার বিরুদ্ধে বিল নিয়ে আসলে তৃণমূলীদের মতো চুপচাপ কম্প্রোমাইজ করে নেবে না। কৃষকের হয়ে পার্লামেন্টে কথা বলবে, দেশের নাগরিকের হয়ে আওয়াজ তুলবে। যদি জনগণের জনপ্রতিনিধি পাঠাতে চাও, অত নম্বরে আমাদের আছে, এই দেখো এইখানে গিয়ে হাত দেবে, সুইচটা এখানে গিয়েই প্রেস করবে। এটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের বলতে হবে। অন্যথায় তৃণমূল কিছু লোককে টাকা দিয়ে ফিট করে কি করবে, ওই ওদের 1 নম্বরে কি 2 নম্বরে নাম আসলে বলবে কি বলবে? বলবে 1 নম্বর কি 2 নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে যেখানে ইচ্ছা ভোট দাও। সব ভোট ওইদিকে নিয়ে নেবে। এটা মাথায় থাকবে তো ভাই? আপনি কর্মী বন্ধুরা যারা এসেছেন, শেষের দিকে একদম এসেছি, আর ভয় পাবার কোনো জায়গা নাই। তো আপনাদের বলে রাখছি, অনেকে বলতে পারে 2021-এর পরে যেটা হয়েছে 2024-এর পরে করব। তাদের বলে দেবেন নওশাদ সিদ্দিকীর কথা না, আমার নাম নিয়ে বলবেন। নওশাদ সিদ্দিকী বাস্তব 2021-এর আগে রাজনীতির র বুঝতাম না, শুধু রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলাম। 2021-এ কিন্তু বিধানসভার মধ্যে আছে, আর 2024-এ রাজনীতির কিছুটা হলো জ্ঞান অর্জন করতে পেরেছে। কিভাবে জবাব কোন জায়গায় দিতে হবে, সাহস থাকলে আমার কর্মীদের সাথে একবার লাগো, বুঝিয়ে দেবো মজা। আপনারা দেখেছেন তো, বাঘ বলে ক্যানিং পূর্বের বাঘ বলে, জীবনে তিনি বলছেন কোর্টে ওঠেনি। নওশাদ সিদ্দিকীর সাথে লেগেছিল, নওশাদ সিদ্দিকীর কর্মীদের সাথে লেগেছিল, তাকে নটোরিয়াস ক্রিমিনাল করে রেখেছি, সেখান থেকে এখনো বার হতে পারেনি। বুঝতে পেরেছেন? তার নামে মানহানি মামলা দিয়েছি, কোর্টে গিয়ে তাকে জামিন নিতে হয়েছে। তা আগামী দিনে আমার কর্মীদের দিকে ওই রকম কেউ অন্যায় করলে, যে বেটাই হোক না কেন, শাহজাহানের মতো বড় বড় বেটাকে এখন জেলের ভাত খেতে হচ্ছে, ইডির ভাত খাবে। আর এখানে চুনোপুটি আপনার এলাকার যেগুলো আছে তাদের প্রস্তুত থাকতে বলুন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট করবে, এক জায়গায় বসে চা খাবেন, তার সাথে কোনো আমার অভিযোগ নেই। কিন্তু অন্যায় করবে, কোথায় আইনের মাধ্যমে কোথায় পৌঁছাতে হবে সেটা যথাসময়ে বুঝিয়ে দেব। সুতরাং ভয় পাবার কোনো দরকার নাই, মাথা তুলে বাঁচবেন। কারো দয়াতে আমরা বেঁচে নাই, কারো দয়াতে আমরা এখানে নাই, কেউ আমাদেরকে দয়া করেনি, আমরা এখানে আছি। আমাদের রুজি রুটি কারো দয়াতে হয়নি, আমরা ইনকাম করছি, কোনো নেতার টাকাতে আমরা চলিনি, আমরা খাচ্ছি, আমরা ওই জন্য চলছে। সুতরাং আমরা আমাদের মাথা তুলে দাঁড়াবো, কারো দয়া ভিক্ষা আমরা নেব না, আমরা আমাদের অধিকার বুঝে নেব। ভয় পাওয়ার কোনো জায়গা নাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। শেষে বলবো, একদম কর্মী সম্মেলন এসছেন, বিভিন্ন স্তরের কর্মীরা এসেছেন। ভাই, আমাদের দল কর্পোরেটদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড নিয়েও চলে না, বা আমাদের অত টাকা নাই আমাদের দলকে চালাবার। আমাদের দলটা কিভাবে চলে একটু বলুন। আর 2 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো? ভাই, কাদের অসুবিধা নেই একটু হাত তুলুন তো। শেষে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে ছেড়ে দেবো। আমাদের দল কিভাবে চলছে? গাঁটের টাকা দিয়ে চলছে। ইলেকশন করতে গেলে একটা হেভি খরচ হয়। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের কাছে বিল কুপন পৌঁছাবে, আপনারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যেমন ভোট চাইবেন, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে 10 কোটি টাকার ভিক্ষা করবেন, ভিক্ষা চাইবেন। আমরাও চাই। মানুষকে গিয়ে বলবেন, আপনার অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে বলতে হবে, এই খরচ আমাদের দ্বারাই বহন করা সম্ভব নয়, আপনি 10 কোটি টাকা আমাদেরকে দিন। যা দেবে তাই খুশি মনে নিয়ে আমরা চলে আসব, না দিলেও খুশি মনে নিয়ে আসব। জোর করার কোনো জায়গা নাই, কাউকে প্রেসার করার কোনো জায়গা নাই। একদম 10 টাকা 20 টাকা বাজারে যাবেন, মানুষকে বলবেন, দেখবেন দেবে মানুষ। মানুষ তো অন্যায়ের হাত থেকে বাঁচতে চাইছে, যে জুলুম হচ্ছে তার থেকে বাঁচতে চাইছে, কারণ তারও পরিবারের মেয়ে আছে, মহিলা আছে। নাহলে এদের যা রমরমা বেড়ে যাচ্ছে, ওই সন্দেশকারীতে শুধু পিঠা করার জন্য রাত 10টায় ডাকবে না, আপনার বাড়িতেও ডাকতে পারে। তো এই সমস্ত যারা সমাজ বিরোধী, তাদের হাত থেকে তো সবাই বাঁচতে চাইছে। ভাই, সবাই 10 কোটি টাকা দেবে। ওই আমাদের ভাই, ওই 2-10 কোটি টাকার প্রজেক্ট নয়, আমাদের 2-4 লাখ টাকা উঠলেই আমরা আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, মানে প্রচারটা ঠিক করতে পারবো। অনুরোধ করছি আপনাদেরকে, লজ্জা পাওয়ার কোনো জায়গা নাই, লজ্জা পাওয়ার নাই। আমি চাইতে যাবারে মানুষের কাজ করতে নেবেছি, তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে এই দেখুন 3 জন এখানে জেল খেটেছে, শাহাবুদ্দিন সিরাজি, মালেক ভাই, আমি 3 জন এখানে, আরো আপনাদের আছে ছেলেপুলেরা,
আমাদের বিভিন্ন আছে, এই তো কোথায় গেল, এই সুমি আসো, এরা দেখুন না, আমরা তো সবাই জেল খেটেছি, আমরা একবার নয়। এই সমাজ পরিবর্তন করতে গিয়ে আমাদের মেঘনাদ বাবু, আপনাদের এখান থেকে যিনি প্রার্থী হয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে, ইনাকে তো ভেবেছিল মরে গেছে, ছেড়ে চলে গেছে, নাহলে হয়তো মেরে দিত। কেন তারা এত মার খাচ্ছেন? ইনার পেনশনের যা টাকা আছে, ঘরে পরিবার, ছোট্ট পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থেকে খেতে তারা দিন গুজরান করতে পারত, কিন্তু তিনি বসে থাকেননি। তিনি দেখেছেন যে সমাজ ব্যবস্থাকে যারা কুলসিত করার চেষ্টা করছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে। এই মাস্টার সাহেব শাহাবুদ্দিন সিরাজি একজন স্কুলের টিচার, তিনিও চুপচাপ বসে থাকতে পারত তার পরিবারকে নিয়ে সে মাইনে পেত, যে মাইনে পাচ্ছে তা নিয়ে তার সুখের সংসার চলে যেত। মালিক ভাই যে কাজ করে সে তার পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে থাকতে পারত। এই ভাইয়ের ছোটখাটো যে ব্যবসা আছে এর পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকতে পারত। আর সর্বোপরি আমি তো বসলে আপনারা আমার হাতে টাকা গুঁজে দিয়ে চলে আসেন, তাই না? আমি দরবারে বসলে হাতে টাকা গুঁজে দিয়ে চলে আসেন, আবার ওইতে অনেকের রাগ হয়। এবারে আপনারা আমাকে কত টাকা দিয়েছে বলবো, আপনারা আমাকে 3 দিনে এবারে কত টাকা দিয়েছেন আমার হাতে গুঁজে বলে দেবো। ধৈর্য ধরুন, এখনো গোনা চলছে।